যে চোখ দিয়ে আমরা ফুল দেখি সেই চোখ দিয়ে আমরা ভুল দেখি। আর আপনাকে অনেকে ভুল বুঝবে, এটাই তো স্বাভাবিক। একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, আর প্রিয় হওয়ার চেষ্টাও করবেন না। শুধু প্রিয় হওয়ার চেষ্টা করবেন একজনের উপরই, তিনি কখনো ভুল দেখবেন না আর ভুল করবেনও না। দুনিয়ার ভালোটা কদিনের জন্য, আখিরাতের ভালোর জন্য চিন্তা করুন, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি ঘরোয়া লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি সকালে নাস্তা টাস্তা সবাইকে খাওয়িয়ে তারপর নিজে খেয়ে নিয়েছি। তার ডাইনিং টেবিলটাকে ক্লিন করে তারপর চলে আসলাম বেডরুমে। এখানে এসে আমাদের যে বেডরুম সেখানে গোছগাছ করে নিচ্ছি। এই পাশে সোফার এখানে অনেকটা সুতা টুতা ধুলাবালি লেগে আছে, সেগুলো পরিষ্কার করে দিব। আসলে সব কিছু কিন্তু হয় না, শেফালি আসলে ওর অনেক তাড়াহুড়া থাকে, তাই আমি এগুলো গুছিয়ে রাখি যেন অন্য অন্য কাজগুলো দ্রুত করতে পারবে। থালাবাটি রয়েছে, তো আয়সা থালাবাটি ধোবে, তারপর কাপড় টাপড় ভিজাতে হবে, ঘরটর মুছতে হবে। তো এখানের এই জারা পোছার কামগুলো আমি করে দিই সবসময়ই। তো যতটা পারি ততটা করার চেষ্টা করি। ইদানিং কয়েকদিন ধরে সেলাই কাজটাতে বসতেছি না। আসলে ঈদের পর একদমই আলসেমি লাগে সেলাই কাজ করতে। এটা সবারই হয়, আমরা জানি যারা সেলাই কাজের সাথে যুক্ত আছেন। আর্জেন্ট কোনো অর্ডার না থাকলে কিন্তু আমরা আলসেমি করি। অনেকটা অর্ডার জমে আছে, তো সেগুলো তাদেরকে ঘুরাইতেছি, মানে আজ দিব কাল দিব। তো ফোন দিয়েছিল কয়েকজনে যে হয়েছে কি না, কিন্তু তাদেরকে বলছি না পরে দিব। এই কাজ। আর আমার সেলাই চ্যানেলটাতেও ভিডিও দেওয়া হচ্ছে না, একদমই আলসেমি লাগতেছে। আর একটু বাইরে যে যাব ঘুরতে, এই গরমের জন্য কোথাও ঘুরতে বের হতেও ভালো লাগে না। কিছুদিন আগে ছিল বৃষ্টি, ঈদের পর যে মানুষ ঘোরাফেরা করবে, এতটা রোদ এতটা গরম, ঘরেই কিন্তু অনেক খারাপ লাগে, এত গরম। সেই সকাল 6টায় এতটা রোদ ওঠে, মনে হয় যে বেলা 12টা বেজে গেছে। এরপর সন্ধ্যা মানে মাগরিবের টাইম পর্যন্ত কিন্তু রোদই থাকে। এর ভিতরে বাইরে বের হওয়ার কথা তো ভাবতেই পারি না, কিভাবে যাব। আসলে মন চায় যে ঈদ গেছে, এখন তো একটু অবসর সময় আছে, তো একটু ঘুরে আসি। আসলে এই গরমের জন্য খুবই অস্থির হয়ে যাই। তারপরও আমরা মেয়েরা তো রান্নাবান্না করার জন্য বেশিরভাগই আমাদের পাখির রুমে থাকতে হয়। তো এই তো কি আর করার আছে, গরমের ভিতরেই চলে আসলাম রান্না করার জন্য। কাটাকাটি করে নিয়েছি, শেফালিও আমাকে কিছু কেটে দিয়েছে। তো এখন দুইজন মিলে কেটে নিয়ে এখন আমি রান্নাটা শুরু করে দিলাম। ও থালাবাটি ধুয়ে নিয়েছিল, এখন ঘরটর ঝাড়ু দিয়ে ঘর মুছবে, কাপড় ধোবে আর কি। এই পাশে আমি চিংড়ি মাছ ভেজে নিব, ওই পাশে করলা ভাজি করব। করলা ভাজিটা খেতে কিন্তু এখন বৃষ্টি হওয়ার কারণে অনেক ভালো লাগতেছে, তিতো ভাবটা কমছে। তো সবাই কিন্তু এখন করলা খাবেন যারা করলা পছন্দ করেন, কারণ বৃষ্টি হওয়ার কারণে করলার যে একটা তিতো ভাব সেটা খুবই কমে গেছে। আর ভাজিটা করলে অনেক ভালো লাগে, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে ভাজি করলে। আর ভাজিতে হলুদ দেওয়ার চেষ্টা করবেন না, অনেকে আছে হলুদ দেন, হলুদ না দিয়ে এইভাবে সাদা ভাজি করবেন, পেঁয়াজের পরিমাণ বেশি, তেলের পরিমাণ বেশি দিয়ে, লবণ আর কাঁচামরিচ দিয়ে ভাজিটা করলেই কিন্তু এক থাল ভাত পেট ভরে খেতে পারবেন করলা ভাজি দিয়ে। অনেকে তো করলা ভাজির কথা শুনতেই পারে না, কিন্তু যারা পছন্দ করেন না তারা একবার খেয়ে দেখবেন যে কতটা মজা করলা ভাজি। এই তো এখানে আমি এখন মাছগুলোকে ভেজে নিয়েছি। তো দুন্দুল দিয়ে চিংড়ি মাছটা রান্না করব, সেটা খেতেও কিন্তু ভালো লাগে, দুন্দুল দিয়ে চিংড়ি মাছ। তো যেটা বলতে লইছি, মানে করলা ভাজিটা একদম তিতোই ছিল না, মানে আমি যতটুকু ভাজি করেছিলাম ভাবছিলাম খাওয়া হয় না, না হয় অল্প করেই ভাজি করেছিলাম, এক বেলাতেই খাওয়া হয়ে গেছে। বিকেলে যে খাওয়া হবে সেই জন্য আর থাকে নাই। তারপর এই যে আমি মশলাটা কষিয়ে নিয়ে এখানে দুন্দুলটা ঢেলে দিয়েছি, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। আর দেখুন কতটা পানিও উঠে আসছে, দুন্দুল বা কহি থেকে কিন্তু অনেক পানি উঠে আসে, বুঝে শুনে ঝোলের পানিটা দিতে হবে। দেখুন আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, তাও কিন্তু অনেক পানি উঠে আসবে দেখবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করতে থাকবো। ওই পাশে ভাজিটা কিন্তু হয়ে গেছে,
ওই তো ভাজির গল্পটা এতক্ষণ করলাম। দেখুন আমি কিন্তু কোনো হলুদ দিইনি, অথচ ভাজির কালারটা কিন্তু সুন্দরই আসছে। তো যাই হোক, ভাজিটাকে আমি ভেড়ে নিয়েছি। আর এই পাশে হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা রান্না হচ্ছে। এখন হচ্ছে আমি শুটকি মাছের তরকারি রান্না করব, কাঁঠালের বিচি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে শুটকি তরকারি রান্না করব। এইখানে এই যে চিংড়ি মাছের তরকারিটা সেটা হয়ে আসছে। এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর নেড়ে দিচ্ছি। ওই যে আমি অল্প একটু পানি দিয়েছি, অথচ অনেকটা কিন্তু পানি উঠে গেছে। আসলে পানিটা না দিলেও হয়, তবে পানিটা দিলাম। যাই হোক, এখন আমি ওই পাশে নিয়ে গেলাম চিংড়ি মাছের তরকারিটা, চুলা বদল করলাম আর কি। এখন দিয়ে দিয়েছি শুটকি মাছ। শুটকি মাছটাকে প্রথম তেলে ভেজে তারপর পেঁয়াজ, এরপর হচ্ছে রসুন, এখন হালকা আদা রসুন দিলাম, না দিলেও চলে, তারপর দিলাম আমি আদা রসুন বাটাটা। যেহেতু আদা রসুন এখানে বেশি করে দিয়েই শুটকিটা রান্না করছি, এই জন্য বাটাটা না দিলেও চলে। তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব, স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এখন কষানোটাও হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আর আলু, দিয়ে ভালো করে কষিয়ে নিব। তারপর হচ্ছে আমি জলের পানিটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আজকের রান্নাগুলো শেষ করলাম। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার পেজটাকে ফলো দেন না, প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। দেখুন যা যা রান্না করলাম। তো সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।